অবশ্যই রাস্তাঘাটে চলাচল করতে লেগে মোবাইল না দেখাটাই ঠিক। দেখেন বাচ্চাটা গাড়ি থেকে বেরিয়ে তার চুলটাতে এই দাবা গেছে, তার বাবাকে এতটা বলছে, তার বাবা কোনো শুনতেই পাচ্ছে না। সে তো কানে হেডফোন গুঁজে আছে, তাহলে কী করে শুনবে? বাচ্চাটা যে এই অবস্থা, বাচ্চাটা মরবে না বাঁচবে কোনো টাকায় দেখা দেখি নাই। মোবাইল হেডফোন কানে গুঁজে সে মোবাইল দেখছে। অবশ্যই এইভাবে মোবাইল দেখাটা ঠিক না। যেভাবে বাচ্চাটা মোবাইল দেখে বাবা মোবাইল দেখছে আর এদিকে গাড়ি চলছে, আর ছেলে দাবা গেছে, মেয়েটা দেখেছিল বলে সে যেন বাঁচালো, তার বাবাকে বুঝছে সেই তার বাবাও মোবাইল দেখতে ব্যস্ত। অবশ্যই আমরা এমন অবস্থা হয়ে গেছি যে সকলেই মোবাইল দেখতেই ব্যস্ত থাকি। রাস্তাঘাটে অবশ্যই চলাচলের সময় এইভাবে মোবাইল দেখা ঠিক না। যেভাবে আমরা সকলেই মোবাইল ব্যবহার করি, অবশ্যই মোবাইল ব্যবহার করবেন, কিন্তু এই রাস্তাঘাটে চলার সময় এইভাবে মোবাইল দেখাটা ঠিক না। যেভাবে ভাইরা দেখছে আর বাচ্চাটা যে এইভাবে দাবা গেছে, কোনো লক্ষ্য আছে, কোনো খেয়াল আছে বলেন তো? অবশ্যই এই জিনিসটা দেখে সকলকে শেখা উচিত, রাস্তাঘাটে চলাচল করলে মোবাইল যেন কেউ না দেখেন। অবশ্যই মোবাইল না হলে আমরা চলতে পারি না, কিন্তু এই রাস্তাঘাটে এইভাবে মোবাইল দেখে যাওয়া ঠিক নয়। অবশ্যই বিশেষ করে কানে হেডফোন গুঁজে আপনারা কোনো দিন মোবাইল ব্যবহার করবেন না। কেননা কানে হেডফোন গুঁজবেন আর রাস্তায় যাবেন, কোনো কিছু শুনতে পারবেন না, গাড়ি ঘোড়া আওয়াজ কিছুই শুনতে পারবেন না। অবশ্যই মোবাইল দেখবেন, বাড়িতে বসে ভালোভাবে মোবাইল দেখবেন। এইভাবে রাস্তাঘাটায় চলে কানে হেডফোন গুঁজে মোবাইল দেখলে অবশ্যই কিছু না কিছু হবে। তার জন্য সকলকেই বলছি, অবশ্যই আপনারা সকলেই রাস্তাঘাটে